আসসালামু আলাইকুম। সবসময় তো আমরা ভাত মাছই খেয়ে থাকি, মাঝে মধ্যে হঠাৎ মন চায় যে বিরিয়ানি খাবো। তাই চটজলদি বিরিয়ানি কিভাবে বানালাম তাই দেখে নেন এই রেসিপিতে। প্রথমে একটা প্যানে খানিকটা তেল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিব। এই বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। 3 চা চামচ আদা রসুন পেস্ট। যেহেতু আমি তাড়াহুড়ো করে বিরিয়ানি বানাচ্ছি, আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রাখিনি, তাই বেরেস্তা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার মধ্যে মশলাগুলো ভেজে নিলে ভালো একটা ফ্লেভার আসবে। আমি আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর দিয়ে দিব গরম মশলা। আমি গরম মশলার সাথে দিয়ে দিয়েছি 2 বড় এলাচ আর স্টার আনিস। আর এখন দিয়ে দিব 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব এর মধ্যে সামান্য পানি। এই পানিটা দিয়ে মশলাগুলো কষাবো, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাটা কষিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। আমি 1.5 কেজির একটু বেশি একটা ফার্মের মুরগি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখন এই কষানো মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মুরগির মাংসটা ম্যারিনেট করতে পারিনি, তাই আমি মশলার মধ্যে মাংসটা ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমার বানানো গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডার আমি অনেকগুলো মশলা একসাথে গুঁড়া করে বানিয়েছি। আর 1/2 চামচ করে 2 বারে জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিব। এই গুঁড়া মশলাগুলো দিয়ে মুরগির মাংসটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিব 1 কাপ টক দই। তারপর দিয়ে দিব 1 কাপ পানি। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মুরগির মাংসটা রান্না করে নিব। এখন বড় একটা হাঁড়িতে তেল দিয়ে নিলাম আর দিয়ে দিব এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা একটু বেশি করেই বানিয়ে নিব। আর আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি, এই চালটা আমি ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। বেরেস্তাগুলোও হয়ে গিয়েছে, এখন আমি বেশ খানিকটা বেরেস্তা উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। কিছুটা বেরেস্তা আমি তেলের মধ্যেই রেখে দিব। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টগুলো একটু ভাজা ভাজা করে নিব তেলের মধ্যে। কিছুক্ষণ ভেজে নিলে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চালগুলো। পোলাওর চালগুলো এখন আমি ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। পোলাওর চালটা একটু সময় নিয়েই তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে একটা ভালো সুঘ্রাণ বের হবে। আমি 1 কেজি পোলাওর চালের মধ্যে দিয়ে দিব 2.25 লিটার পানি, কারণ মাংসের মধ্যে কিছুটা ঝোল রয়ে গেছে। পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পরে খুলে 5-6টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বলক আসার পরে চুলার জালটা কমিয়ে দিয়ে পোলাওটা দমে দিয়ে দিব। এখন এই রান্না করা মুরগির মাংসটা পোলাওর মধ্যে ঢেলে দিব। মাংসের সাথে যে ঝোলটা আছে এটা পোলাওর সাথে মিশিয়ে দিয়ে আবার একটু দমে দিয়ে দিব। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে পোলাওটা গলে না যায়। এই তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 3 চা চামচ গোলাপ জল। কেওড়ার জল বা গোলাপ জল যে কোনো একটা দিলেই হবে। আর দিয়ে দিব 3 চা চামচ ঘি। ঘিটা নামানোর আগে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো এখন বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিয়ে দিব। আবার একটু দমে দিয়ে দিলাম। খুব মজার একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল। সত্যি বলছি, বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।